কাজে এসে এটা কি দেখলাম, প্রথম থেকে বলছি তোমাদের আজকের কাজটা ছিল সকালবেলা, তাই দোকান থেকে একটা গজা কিনে খেতে খেতে রওনা দিলাম। সবার প্রথম চলে আসলাম একটা বন্ধুর বাড়ি, এখানে সাইকেল রেখে দুজন মিলে হাঁটতে হাঁটতে চলে আসলাম শিলপাড়ার মাঠে। মাঠে এসে দেখলাম মেলা বসেছিল এখানে। যাই হোক, আজকের কাজটা ছিল কালী পুজো, আর আমরা দুজন তাড়াতাড়ি এসেছিলাম কারণ আমাদের কাজটা ছিল 200 মানুষের পার্সেল বানানো। যাই হোক, এখানে এসে দেখলাম খাবার বানাচ্ছে এখন, তাই আমি ঠিক করলাম চেয়ার নিয়ে এক জায়গায় চুপ করে বসে থাকি। আর হ্যাঁ, আজকের কয়েকটা ফলোয়ারের রাহুল, পন্ডিত, বৈশাখী, ঘোষ আর সুদীপ। কিছুক্ষণ বসে থাকার পরে ফাইনালি আলুর দমটা রেডি করলাম, আর আলুর দমটা নিয়ে আমরা চলে আসলাম যেখানে পার্সেল হবে সেখানে। এখানে এসে বাটি বের করে তাড়াতাড়ি করে পার্সেল করা চালু করলাম, আর অনেকগুলো পার্সেল করার পরে ফাইনালি হয়ে গেল আলুর দম শেষ। তারপরে আমরা ঢাকনি আটকে আলুর দমটা সাজিয়ে রেডি করে দিলাম। তারপরে আবার যেখানে রান্না হচ্ছে সেখানে চলে গেলাম রাইস আনার জন্য। এখানে এসে দেখলাম সব ছেলেপেলে চলে এসেছে দুপুরবেলা কাজ করার জন্য, কিন্তু এখানে দেখলাম আলাদাই সিন চলছে, দুজনের গলায় গলায় পিঠ। যাই হোক, এক গামলা রাইস ধরে নিয়ে চলে আসলাম ঘরে, কিন্তু আনতে গিয়ে পেয়ে গেল আমার খিদা, তাই সকালবেলা টিফিনটা সেরে নিলাম লুচি আর আলুর দম দিয়ে। তারপরে কয়েকটা রাইস ভরে পার্সেল যায় ভরে পার্সেলগুলো রেডি করে দিলাম। তারপরে খালি গামলাগুলো নিয়ে রেখে আসলাম। এখানে এসে দেখলাম লোক বসা চালু হয়ে গেছে, আর আমার কাজটা যদি শেষ হয়ে গেছিল তাই ঠিক করলাম এখান থেকে খেয়ে দিয়ে যাবো কি একবার, সেই হিসাবে নিয়ে নিলাম ফ্রাইড রাইস আর আলুর দম আর তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। তারপরে লোকেশন ছেড়ে বেরিয়ে গেলাম, আর তার সাথে ভিডিওটা শেষটাও এখানেই করলাম।